এবং কর্মসূচি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আমরা কি পরিষেবা আমরা দেবো সেটা আমরা তুলে ধরেছি, সেটা আপনারা দেখেছেন। এবং রেফারেল পরিষেবার ক্ষেত্রে যে 12টা হাসপাতালে বা মেডিকেল কলেজে পেশেন্টদের রেফার করা হবে তার জন্য একটা কোর স্পেশাল টিম আমরা তৈরি করেছি, যে যাদেরকে রেফার করা হচ্ছে তাদের অ্যাডমিশন ঠিকমতো সঠিক সময় হচ্ছে কি না, তাদের হাসপাতালে গিয়ে কোনো অসুবিধার মুখে বা কোনো সমস্যার সম্মুখীন যদি হতে হয় তৎক্ষণাৎ আমার তরফ থেকে একজন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তার অ্যাডমিশনের ব্যবস্থা করে সে যাতে চিকিৎসা পায় বা সঠিক পরিষেবা পায় সেটা সুনিশ্চিত করবে। এর সাথে সাথে চিকিৎসকদের পরামর্শ তো ক্যাম্পে থাকবেই, বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে শুরু করে যে সমস্ত টেস্টের ব্যবস্থা থাকবে, বিএমআই থেকে শুরু করে, ব্লাড প্রেশার থেকে শুরু করে, সুগার থেকে শুরু করে, ডেঙ্গু, ম্যালেরিয়া সব আপনাদের বিস্তারিত দেখানো হয়েছে। এবং জেলার পুরো টিম, স্বাস্থ্য টিম, বিএমওইস থেকে শুরু করে, সিএমওইস থেকে শুরু করে আমাদের পিএইচসিগুলোতে যারা রয়েছে, ডাক্তার, মেডিকেল ফ্র্যাটার্নিটির পুরো টিম তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতার হাত ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। এবং আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, আমার দৃঢ় বিশ্বাস সেবাশ্রয়ে যে মডেলের শুভ সূচনা আজকে আমরা এই সমন্বয় অডিটোরিয়ামে আজকে করলাম, ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে। আমার পূর্ববর্তী এমএলএ যারা বক্তব্য রেখেছেন তারা ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে অনেক কথা বলেছেন। কেন ডায়মন্ড হারবারকে বহু আলোচিত, বহু চর্চিত, কোনো আবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ব্যঙ্গাত্মকভাবে ডায়মন্ড হারবার মডেল বলে। আমি গর্বের সাথে আপনাদের বলতে পারি যে আমি কোনো কথা যদি আপনাদের জানাই বা বলি সেটা আপনারা বিশ্বাস করতে পারেন, অবিশ্বাস করতে পারেন, তথ্য মিথ্যে কথা বলে না। আমরা গত 10 বছরে কি কাজ করেছি, কেউ যদি কোথাও জানতে চায় যে ডায়মন্ড হারবারে কি কাজ হয়েছে, ডায়মন্ড হারবার মডেল নিয়ে যা কথা বলা হয় এর বেসিস কি, প্রমাণ কি রয়েছে, আমরা 10 বছরে কি কাজ করেছি, প্রতি বছর পুস্তিকা প্রকাশ করে মানুষকে পুঙ্খানুপুঙ্খ হিসেব বুঝিয়ে দিয়েছি। আমার এমপি ল্যাড থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, এমএলএ ল্যাড থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যে কাজগুলো করেছে, পুঙ্খানুপুঙ্খ হিসেব। যদি কারোর জানতে কোনো আগ্রহ থাকে, আমরা প্রতি বছর বই প্রকাশ করি, নিঃশব্দ বিপ্লব। আমি সেই বই পাঠিয়ে দেব। একমাত্র লোকসভা কেন্দ্র যে গত 10 বছরে 5,580 কোটি টাকার কাজ করেছে, অর্থাৎ প্রতি বছর 580 কোটি টাকার কাজ আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করেছি, কেন্দ্র সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া। কেন ডায়মন্ড হারবার মডেল বলা হয়? আমরা যৌথভাবে করেছি বলে সম্ভব হয়েছে। কোভিডের সময়, যে মহামারীর সময় অঘোষিত, ওই অপরিকল্পিত ঘোষিত লকডাউনের কারণে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় আটকে গেছে, দোকান, বাজার, হাট সব বন্ধ। তখন 21টি কমিউনিটি কিচেন খুলে প্রায় 14 লক্ষ মানুষের বাড়িতে 10,000 ভলেন্টিয়ার খাবার পৌঁছে দিয়েছে টানা 1 মাস। ভারতবর্ষের কোনো লোকসভায় হয়নি। অভিক একটু আগে বলছিল একদিনে 50,000 টেস্ট। একদিনে 12ই জানুয়ারি 2022 যুগনায়ক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর জন্মদিনে, আজ থেকে 2.5 বছর আগে, যখন রাজ্য এবং জেলায় পজিটিভিটি রেট প্রায় 20%, তখন একদিনে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে আমরা 30,000-এর লক্ষ্যমাত্রা রেখেছিলাম, ছাপিয়ে প্রায় 52,000 টেস্ট করেছিলাম। ভারতবর্ষে বড় বড় রাজ্য, প্রদেশ 5,000 টেস্ট করতে তখন পারেনি, আর ডায়মন্ড হারবারে একা আমরা 52,000 টেস্ট করে দেখেছি।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়, এবং অনেকাংশে আপনারা দেখবেন আজকে যে জনপ্রতিনিধিরা আছে বা ডাক্তাররা উপস্থিত রয়েছেন, আপনাদের সাথে আমাদের কিন্তু কাজের বেশ কিছু সিমিলারিটি রয়েছে। আপনারাও মানুষকে পরিষেবা দেন, আমরাও মানুষকে পরিষেবা দিই। অতিমারির সময় যেভাবে সামনের সারিতে দাঁড়িয়ে নিজের জীবন বিপন্ন করে, নিজের পরিবারের কথা না ভেবে সম্মুখ সমরে হোল মেডিকেল ফ্রেটার্নিটি, বিশেষ করে ডাক্তাররা, নার্সিং স্টাফেরা লড়াই করেছেন, আমি সকলকে কুর্নিশ জানাই আজকের এই মঞ্চ থেকে। আজকে তারা না থাকলে পৃথিবী কোনোদিন সচল হতো না, স্বাভাবিক স্বচ্ছন্দে ফিরতো না। ডাক্তারদের আমরা মানবরূপী ভগবান ভাবি, এবং অনেকে বলিও। একটা পেশেন্ট যখন হাসপাতালে যায়, প্রত্যেকটা হাসপাতালের কাছেই দেখবেন একটা করে ছোট মন্দির থাকে। সেই হাসপাতালে গিয়ে একটা মুমূর্ষু রোগী, সত্যি হয়তো কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, বা কোনো এমার্জেন্সি একটা অ্যাক্সিডেন্ট কেস, হয়তো বাঁচার কোনো সম্ভাবনা নেই, মন্দিরে গিয়ে প্রার্থনা করে যখন শুনছে বাঁচতে পারবে না, তখন বলছে ডাক্তারবাবু আপনি পারবেন। মানুষের এই আস্থা, ভালোবাসা ডাক্তারদের উপর। একটা মানুষ যখন জন্মায়, সমাজের বুকে, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন একটা ডাক্তারের হাতে একটা বাচ্চার জন্ম হয়, আর যখন মারা যায় তখনও একটা ডাক্তারের হাতে মারা যায়। ফ্রম ক্রেশ টু কফিন, ফ্রম ক্র্যাডেল টু কফিন, জন্ম থেকে মৃত্যু, এগুলো ধ্রুব সত্য। আমরা সেই কারণে ডাক্তারবাবুদের মানবরূপী ভগবান বলি। আমাদের সকলের কর্তব্য। আমি যদি আজকে চাই সেবাশ্রয় করব, একা কারোর পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। আমি যদি একা চাইতাম 50,000 টেস্ট হবে, 100% ভ্যাকসিনেশন হবে, কারোর সাহায্য সহযোগিতা ছাড়া একা কোনোদিন কোনো কাজ করা সম্ভব নয়। আমি আমিত্বে বিশ্বাস করি না।